গ্রহণযোগ্য সাবেক বিচারপতিকে আমরা নিয়োগ দিয়েছি, তারপরে কিন্তু একই ঘটনা ঘটলো। বি চৌধুরীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আই হোপ যে এটা ঘটবে না বিএনপির এবারের ক্ষেত্রে। উনি বললেন যে একটা সরকার যখন ক্ষমতায় আসে তাকে তো অনেক ধরনের গবেষণা এবং অনেক ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে পরিবর্তনটা আনতে হয়। সেটা ঠিক আছে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার জামায়াত ইসলামের ভাই যেটি বললেন যে গণভোটের তো একটা ক্লিয়ার ম্যান্ডেট রয়েছে, বিশেষ করে এই উচ্চ আদালতের যে আলাদা সচিবালয় দরকার, সেই জায়গাটিতে তো বিএনপির কোনো বিরোধ ছিল না বা কোনো ধরনের কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তো তাহলে সেটি নিয়ে কেন মানে এক ধরনের স্টেপ ব্যাক করার প্রবণতা আমরা দেখছি? মানে সেটি কেন হলো না? এই প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। এটা খুবই জরুরি আসলে। হ্যাঁ, বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্স, শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে, কিন্তু গুম খুনের আইনটা সেই তো বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এটা খুবই দরকার ছিল। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর ভাই যেটি বললেন যে মেধার মূল্যায়ন হয় না, এটিকে একটি সমস্যা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। আমি ওনার সঙ্গে 200 ভাগ একমত যে মেরিটোক্রেসির যে জায়গাটা, সেই জায়গাটা মিসিং। এটি শুধুমাত্র বিএনপিকে দোষ দিয়ে লাভ নাই, এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে। দশকের পর দশক ধরে আমরা দেখছি যে দলীয় বিবেচনায় নিয়োগের যে বিষয়গুলো, সেগুলো হয়ে আসছে। কিন্তু আমি একটু বিনীতভাবে ভাই আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা ক্ষমতায় থাকতে যে দুটো মন্ত্রণালয় ছিল 2001 সালে, সেখানে আপনাদের সততার কথা সব জায়গায় আপনারা বলেন, কিন্তু আপনি আমাকে দয়া করে একটু বলেন তো যে যখন ইসলামী ব্যাংকে সরাসরি নিয়ন্ত্রণ ছিল জামায়াত ইসলামী, বা মানে তাদের একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচালিত হতো, তখন এই যে জামায়াত ইসলামী করতে হবে বা শিবিরের একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই যে যে একটা রেকমেন্ডেশনের যে জায়গা ছিল অলিখিত, হ্যাঁ, সেটা তো আমরা জানি, সেটা তো প্রকাশিত। তো সেটাও তো একটা দলীয়করণ। মানে মেরিটোক্রেসির কথা বলার আগে আমি আমার নিজের আর্থিক প্রতিষ্ঠানে কি ধরনের চর্চা করছি সেটা তো একটু ভাবা দরকার, বা এই বিষয়গুলো তো একটু স্পষ্ট হওয়া দরকার। এটা একটা প্রশ্ন, এইটা অবশ্যই আপনার কাছে শুনবো। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে বাবুল ভাই বলেছেন যে বর্তমান যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তার ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক সংকটে নেতৃত্ব দান, এবং খুবই ভার্সেটাইল মানুষ, মানে তার যে সাংস্কৃতিক জীবন সেটাও ঈশ্বরীয়। আমার কাছে মনে হয় যে একজন মানুষ, তিনি রাজনীতি করেন, আবার খেলাধুলা করেন, তিনি ভালো ব্যাটসম্যান ছিলেন, তিনি নাটক করতেন, হ্যাঁ, ঢাকা, হ্যাঁ, যাত্রা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়েছেন, এবং আমি ওনার বেশ কিছু বন্ধুর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা রয়েছে। একজন শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, তার কাছে ওনার ছোটবেলার গল্প শুনেছি, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প, এক্সট্রাঅর্ডিনারি, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কেন আশাবাদী হচ্ছেন একজন সাধারণ মানুষ হিসেবে? কারণ এই দলে বি চৌধুরীর মতো রাষ্ট্রপতিও ছিলেন, এবং তার কি পরিণতি হয়েছে আমরা জানি। যখন কনফ্লিক্ট অফ মানে ইন্টারেস্ট বলবো না, আমি যখন দেখব যে দলের বা হ্যাঁ ওপিনিয়নের যখন কনফ্লিক্ট হয়, তখন ওই যে রাজনৈতিক সভ্যতা ভব্যতা কোথায় যায় সেটা আমরা গত 50-55 বছরের রাজনীতিতে দেখেছি। শাহাবুদ্দিনের ক্ষেত্রে আপনার মনে আছে তুষার ভাই, যখন আওয়ামী লীগ তাকে খুব বাহবা নিচ্ছিল যে দেখো আমরা একটা নির্দলীয় গ্রহণযোগ্য সাবেক বিচারপতিকে আমরা নিয়োগ দিয়েছি, তারপরে কিন্তু একই ঘটনা ঘটলো। বি চৌধুরীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আই হোপ যে এটা ঘটবে না বিএনপির এবারের ক্ষেত্রে। কিন্তু এটার সেফগার্ডটা কোথায়? মানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যে আবার চলে আসে গণভোটের বিষয়টি, হ্যাঁ, এটা তো এসেনশিয়াল। মানে এটাকে কেন আমরা ফিল করতে পারছি না, অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় সাংবিধানিক প্রতিষ্ঠান বা যে কোনো সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানকে সরকার জনগণের না ভেবে কেন নিজের ভাবে, এবং কেন সেইখানে উন্মুক্ত মেধার প্রতিযোগিতা না করে, কিংবা কোনো সার্চ কমিটি না করে, কিংবা কোনো ব্যক্তি আগ্রহী হলে তাদের কাছ থেকেই সিভি আহ্বান না করে, সরকার কেন নির্দিষ্ট কিছু লোকের সিভি সংগ্রহ করে দলের আনুগত্যের ভিত্তিতে তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে দেয়? একটা বড় চ্যালেঞ্জ কি জানেন? আমলাতন্ত্র। মানে আমলাতন্ত্র সরকার পরিচালিত হয় যে কাঠামোর ভেতর দিয়ে, সেটাই তো আমলাতন্ত্র। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আমলাতন্ত্রকে কিভাবে হ্যান্ডেল করছেন। বিএনপির ভেতর থেকে অনেক রাজনৈতিক বক্তব্য আমরা পাচ্ছি যে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে ফ্যাসিবাদী ভূত রয়েছে, কোট আনকোট। তো এখন রয়েছে তো,